সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট 2026, যেটা 7 আগস্ট 2026 থেকে শুরু হয়েছে। আর আবেদনের শেষ তারিখ 19 আগস্ট 2026। চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। কুয়েট পরিচিতি, এটা প্রতিষ্ঠা হয়েছে 1974 সালে। এটা স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়, অবস্থান ফুলবাড়ি গেট, খুলনা। ক্যাম্পাসের মোট আয়তন প্রায় 101 একর। ওয়েবসাইট হচ্ছে www.kuet.ac.bd। আর নিয়োগ প্রসঙ্গে কুয়েট শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে সময় সময় বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। 2026 সালে সর্বশেষ বিজ্ঞপ্তিতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি সারসংক্ষেপে যদি আমরা দেখি, মোট 9টা ক্যাটাগরিতে মোট 11টি পদসংখ্যা রয়েছে, যেখানে বয়স সীমাটা 18 থেকে 40 এবং 7 আগস্ট থেকে প্রকাশ হয়েছে এবং 19 আগস্ট এটা শেষ দিন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস পর্যন্ত বিভিন্ন পদ অনুযায়ী আসলে যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনের মাধ্যম www.kuet.ac.bd/careers, অর্থাৎ আপনারা যদি কুয়েটের যে মেইন ওয়েবসাইট, সেখানে গেলে কেরিয়ার নামে একটা আপনারা অপশন পাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা ডাকযোগেও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি। 7 আগস্ট হচ্ছে এটা মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দৈনিক যুগান্তর এবং kuet.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আবেদন চলমান রয়েছে। আর 19 আগস্ট 2026 বিকাল 5টার মধ্যে আবেদনের শেষ সময়। আর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার বিষয়ে আপনার হচ্ছে SMS এর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আবেদনের যোগ্যতা হচ্ছে 18 থেকে 40, যেটা আমরা আগেই বলেছি। আর শিক্ষাগত যোগ্যতা আসলে পদ ভেদে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস হতে হবে। পদের নাম এবং প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে। আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনারা জিনিসটা আসলে দেখতে পারবেন, আপনি আসলে কোথায় আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা অনুসারে। এখানে কিন্তু মুক্তিযুদ্ধ কোটা সহ প্রযোজ্য সকল কোটা রয়েছে এবং সরকারি বিধি অনুযায়ী যা কিছু বয়স যে শিথিলতা সেটা এখানে বলবৎ রয়েছে। আবেদন করার জন্য প্রথমে বিজ্ঞপ্তিটি পড়ুন। বিজ্ঞপ্তিটি পড়ার পর ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর পদ নির্বাচন করুন, আসলে আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সেখানে আপনি অ্যাপ্লাই নাও অপশনটা পাবেন। ফর্ম পূরণ করার পর তথ্যগুলো যাচাই বাছাই করে নিন এবং ফাইনালি সাবমিট বাটনটা দিন। এরপর পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করুন এবং আবেদন সম্পূর্ণ করুন। নিয়োগ পরীক্ষার ধাপসমূহ হচ্ছে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর মৌখিক, তারপর কম্পিউটার দক্ষতা যাচাই। এটা সকল পদের জন্য নয়, যেটাতে আপনার প্রয়োজন হবে সেটাতে শুধুমাত্র কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে। আর লিখিত পরীক্ষা হচ্ছে প্রথম ধাপে পরীক্ষা হবে, যেটা আপনার লিখিত টাইপ মানে এমসিকিউ টাইপ লিখিত টাইপের পরীক্ষা। আর মৌখিক পরীক্ষা শুধুমাত্র ভাইবা। যারা আসলে লিখিত পরীক্ষা পাশ করবে তারাই মৌখিক পরীক্ষা দিতে পারবেন। মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে সকল স্তরের শিক্ষাগত সকল সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীদের জন্য অবশ্যই তার সনদপত্র লাগবে। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করতেছেন তার একটা কিন্তু আবেদন কপি থাকবে, সেই আবেদন কপিটা আপনাকে রেখে দিতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয়ে সনদপত্রটা থাকা লাগবে। যোগাযোগের ঠিকানা www.kuet.ac.bd, ওয়েবসাইটের ঠিকানা www.kuet.ac.bd/careers, ইমেল হচ্ছে register@kuet.ac.bd, ফোন নাম্বারটা দেওয়া আছে, তাছাড়া ঠিকানা দেওয়া আছে, এখানে আপনারা ডাকযোগে যেটা পাঠাতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য তাদের অফিসিয়াল কপি এবং kuet.ac.bd ওয়েবসাইট দেখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জব সার্কুলার কিংবা আপনাদের জব প্রস্তুতি নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।